আসসালামু আলাইকুম বন্ধুরা, রাহাত রিভিউ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো ইলিশ ভাপা। তো ইলিশ ভাপার জন্য আমি আগে থেকে ইলিশগুলো কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি দু রকম সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। তো ইলিশ মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়েছি লবণ পরিমাণ মতো, দেব হলুদ। তো আমি এটাকে এবার মেখে নেব এভাবে। কিছুক্ষণ রেস্টের জন্য রেখে একটা টিফিন বক্স নিলাম। টিফিন বক্সে দু রকম সর্ষে মিক্স করে নিয়ে নিলাম। দেব সামান্য হলুদ। আর যেহেতু আমি এখানে অল্প হলুদ দিচ্ছি, আগে থেকে মাছে হলুদ আর লবণ মাখিয়ে এবার এটা একটু ভালো করে মিক্স করে নেব। আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার আগে থেকে লবণ আর হলুদ গুঁড়ো মাখানো মাছগুলো দিয়ে দেব সরিষার তেল। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। তো বন্ধুরা, ইলিশ মাছ ভাপানোর জন্য আমার ইলিশ মাছ রেডি। এবার দেব পরিমাণ মতো জল। যে যেরকম খায় আমি দেব অল্প মতো। তো এবার টিফিন বক্সটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি কড়াই থেকে বেশ কিছুটা জল নিয়েছি। জলটার উপরে আমি টিফিন বক্সটা এবার বসিয়ে দেব। এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে দেব, দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। তো বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে থাকবে। তো বন্ধুরা, ফিরে এলাম 15 মিনিট পর। গ্যাসটা অফ করে দিলাম। আরও 5 মিনিট অপেক্ষা করতে হবে এটা ঠান্ডা হওয়ার। বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এলাম। তো আমার ইলিশ ভাপা রেডি। তো বন্ধুরা, আমার ইলিশ ভাপা রেডি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন। আর আমার রাহাত রিভিউ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো আজকে এই পর্যন্ত। আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।